ইউ সো মাচ। আমি আমার একক অনুষ্ঠান শেষ করছি। মা মনসা অধিষ্ঠিত রয়েছেন, মা মনসার গান দিয়ে আমি আমার একক অনুষ্ঠান শেষ করব। চলুন আপনাদের রিকোয়েস্ট দাদা আর একটা গান অবশ্যই, কারণ আজকে সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীটা অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটিয়েছেন। আমি আশা করবো মিলি বোস মানে একজন জনপ্রিয় আর্টিস্ট, আমাদের সবার ভালোবাসা। তার একটা গান দিয়ে তাকে বিদায় আমরা জানাবো, সম্মান ভালোবাসা সবটা দিয়েই। কারণ আজকের সব থেকে চেনা উদয়ন সংঘ মানে আমাদের কালচার, সংস্কৃতি আর সৃষ্টি, তার মাঝে দাঁড়িয়েই জি বাংলা স্টার জলসার সব থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পীর গান আমরা শেষ অধ্যায়ে শুনছি। চল মঞ্চে মিলি বোস, তার অনুষ্ঠানের শেষ গান। সত্যি ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর বিশেষ করে এত সুন্দর একটা অনুরোধ পাবো, এটা সত্যি তোমাদের কি বলবো, এত সুন্দর সুন্দর গান তোমরা শুনছো, শুনে আসছো, আশা করি পরবর্তীতে শুনবে, নাচ হবে, অনেক আনন্দ হবে। তোমাদের অনেক ধন্যবাদ জানাই। আর চলুন আমার একক অনুষ্ঠান এখন এই গানটা দিয়ে শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভীষণ ভালো থাকবেন। আর বলে রাখি আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে কিছু গান অন সোশ্যাল মিডিয়া প্রায় মিলিয়নের উপর ভিউ হয়েছে। আমার নাম মিলি বোস, MILLYBOS। ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে ছোট করে সাবস্ক্রাইব করে অ্যাড করে আমার সাথে, আমার গানের সাথে সারা জীবন তোমরা থাকো, আশীর্বাদ স্বরূপ, এটাই তোমাদের কাছে কাম্য প্রার্থনা। আমি ঈশ্বরকে তো কোনোদিনও দেখতে পাইনি, আমি আমার চোখে ঈশ্বর মানে তোমরা, তোমাদেরকে এটা প্রার্থনা করে যাচ্ছি। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ জানাবো উদয়ন সংঘের সমস্ত সদস্যদের। থ্যাংক ইউ সো মাচ। একদম আমার সব থেকে ভালোবাসার বোনটাকে মঞ্চ থেকে বিদায় দিতে কষ্ট হয়, কিন্তু কি জানেন তো, সময়ের সঙ্গে সঙ্গে আজকে তিনজন আর্টিস্টই তাই মঞ্চের ওপর আসবেন, গান গাইবেন, চলে যাবেন, তবে একটু একটু বেশি গান করানোর চেষ্টা করছি আর কি। তো মিলির যদি গান ভালো লেগে থাকে আপনাদের সকলের, একবার মিলি বোসের জন্য জোরে হাতে তালির আওয়াজ হবে সবাই। থ্যাংক ইউ। এইবার আমি দাদা, আমি মন থেকে একটা কথা বলবো, যে এখানে এসে আমার সব থেকে ভালো লেগেছে তোমার জন্য, যে ওই মাঝে মাঝে বিয়ের আওয়াজটা দিচ্ছ না, সত্যি বলছি আমার বিয়ে বিয়ে পাচ্ছে। কিন্তু এখানে এসে সব থেকে বেশি ভালো লেগেছে আর একটা কারণের জন্য, যে আজ সব থেকে একটা জনপ্রিয় ক্লাব প্রতিষ্ঠান ফ্রম উদয়ন সংঘ, কি সুন্দর আওয়াজ, ক্ষুদিরামনগর, এখানে এসে একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে কেউ মদ খায় না।
সত্যি তাই না? দাদা লাইটটা দেবেন না, লাইটটা দেবেন। আমার খুব চেনা লাইট, আমার ভাই অপারেট করছে, ইঞ্জিনিয়ার। যখন বলবো তখন দেবে। এখানে কেউ মদ খায় না, এটা সত্যি কথা তো? তার জন্য একবার চিৎকার হবে সবাই। দেখবেন কিছুদিন আগে লেখা থাকতো ওই গ্রাম বাংলার পথগুলোতে, এখানে মল মূত্র কেউ ত্যাগ করে না। আজ আমি শহরে এসে বলছি, মানে আমার হলদিয়া তো শহর। ওই তুই চুপ করবি, আমি সত্যি বলছি, আমার ধুতি খুলে ফেলবো। প্লিজ ভাই, তোর পায়ে পড়ি, তুই চুপ কর, তোর গোলার আওয়াজ থামা। আমি জানি তুই 3-4টে গাডার হুইস্কি খেয়েছি, কিন্তু তার তেজ এত আমি জীবনে শুনিনি। বিশ্বাস কর ভাই, আমি খেলে কিন্তু কি ওই উপরে উঠে উঠবো আস্তে। হ্যাঁ 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 দাদা, আমি জানি, সবটা জানি। আমি 14 বছর ধরে পূর্ব মেদিনীপুরের মাটিতে কাজ করে চলেছি। 2012 প্রথম সিরিয়াল করেছিলাম রায়কিশোরী জি বাংলা। 2014 ঠিক যেন লাভ স্টোরি, স্টার জলসা, কালার্স বাংলায় মীরা। তারপর আমার ব্যান্ড ওনার শ্রদ্ধেয় সঞ্জয় দার হাত ধরে আপনাদের এই মাটিতে বারবার ছুটে আসা। কিন্তু মঞ্চের ওপর দাঁড়িয়ে থেকে একটা জিনিস জানতে চাই, এখানে যারা এসেছেন আমাকে এনেছেন অনেকগুলো টাকা দিয়ে। ডায়লগ শুনবেন, প্যারোডি গান শুনবেন, মিমিক্রি শুনবেন, শুনবেন কিছু ভালোবাসার আওয়াজ, তাই তো নাকি? একটু হাসির কথা হবে তো? দেখেছো খালি, মানে সত্যি। কিন্তু আমি মঞ্চের ওপর দাঁড়িয়ে একটা কথা বলি, এই মাটিটা হচ্ছে স্মৃতিনাথ দাসের মাটি। কিন্তু যে মানুষটা চলে গেছে পৃথিবী ছেড়ে, সেই মানুষটা মঞ্চের ওপর দাঁড়িয়ে যদি বলতো পেলের ফুটবল খেলা, মানুষ হাতের তালি দিত। আচ্ছা ভাই, আমি জানি পেলের চুল কুংড়ানো, মাথার কালার কালার, কিন্তু দাদা বললে মানুষ হাসত। যদি সুদীপ্ত ঘোষ বলে, মানুষ ঠাস করে চরমের নিচে নামিয়ে দেবে। এর কারণটা কি জানো তো? মানুষের বাহ্যিক চরিত্র। তাই আজকের মঞ্চের ওপর দাঁড়িয়ে আমি শুধু একটা কথা বলবো, এটা ভদ্র সমাজ। এখানে দাঁড়িয়ে আমি হাগা পাদার কথা বলতে আসিনি, আমি বলতে এসেছি তোমাদের জন্য। কারণ একজন সঞ্চালক মানে মঞ্চের ওপর দাঁড়িয়ে থেকে নোংরা বুলি বলবো, সেটা সঞ্চালক না, সেটা ঘোষক, যে মঞ্চটাকে ঘষতে এসেছে। কিন্তু আমি তো সঞ্চালক, তাই একদম তোমাদের জন্য একটা লাইন বলতে চাই ভাই। এরপর যদি আমাকে ভালো লাগে মঞ্চের ওপর আনবে, না লাগলে ঠাস করে চড় মারিয়ে নিচে লাগিয়ে দেবে। লাল লাইটটা একবার দেবে প্লিজ, রিকোয়েস্ট করছি। একটা জোকস, প্রথম জোকস তোমাদের জন্য। যে জোকসের জন্য মানুষ আমাকে চিনেছে, হ্যাঁ জোকসের নাম লাল, তাই তো দিলাম লাল লাইট। এই সামনের হ্যালোজিনটা বন্ধ করো, গান চালাবো, গান চালাবো। দাদা একটুখানি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াও না বাবা আমার, কারণ তুমি তো আমার নিজের চেনা বাবা। ছদ্মনামে কবিতা যদি সঙ্গে বলতে চাই, কোনো একদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেদিন তো তুমি এরকম টলছিলে না, আজ কেন টলছো বাবা? নিজের পায়ে দাঁড়াও, এটা বল দিয়া। তাই একদম সুদীপ্তর প্রথম জোকস, আমার মা। কেমন আছিস তিলোত্তমা? আকাশ মাঝে দেশ, স্বপ্নের মাঝে হারিয়ে দেখেছি, আর জি করের প্রদীপ নিভে গেছে, মোমবাতির ছোটটা চলে গেছে আজ বেশ। স্বপ্নের আঙিনায় তড়ি ভাসিয়ে স্বপ্নের দিন গুনি, হলদি নদী কত রক্তের সম্মান আজ নন্দীগ্রামের কথা বলি। স্বপ্ন দেখি, দেখতে যে চাই, মাটির মাঝে আমি সতীশ চন্দ্র সামন্তর স্মৃতি উদ্দেশ্যে এই হলদিগ্রাম নন্দীগ্রাম থেকে চিরস্মৃতি স্বপ্ন আমার নগরী। এখানে আছে কত কত ভালোবাসার শিল্পনগরীর দেশে। দেখ আকাশের দিকে তাকিয়ে ওই ধর্ষক আজ গিলে খেলো আর জি করের ছোট্ট ডাক্তার মেয়েটাকে। না বিশ্বাস আর দুর্বিশ্বাস প্রণাম হিসাবে ভালোবেসে, আইনের চোখ বন্ধ জানে কিন্তু মা গুলো জেগে আছে। তিলোত্তমার মায়ের চোখের জলটা আজ কেন জানি না অভয়ার মতো মুছে গেছে। সব হাওয়া আজ বন্ধ হয়েছে, আকাশ করেছে মেঘলা, তাই একা দাঁড়িয়ে উদয়ের সঙ্গ, চিৎকারে তাই একলা। সত্যি বলছি এটাই আমার হলদিয়া, কি জানি এখানে আছে অনেক দূষণ, কোথায় এখানে ওখানে আকাশে পুড়ছে গ্যাসের দূষণ, স্বপ্নের মাঝে মানে। তবু বলবো এটা আমার ছোট্ট জানি গ্রাম। আজ থেকে কিছুদিন আগে যেখানে সুনিতা উইলিয়ামস পাড়ি দিয়েছিল,
8 দিনের জন্য, ফিরে এসেছিল 286 দিন। এটা তো আমাদের মায়েদের প্রণাম। তাই দশভুজা তুমি স্বপ্ন দেখি আবার ফিরে এসো। তিলোত্তমা আর কাঁদে না, মানুষ ভালোবেসো, বিদ্রোহীদের শক্ত মাটি, এটাই আমার দেশ। শিক্ষা আছে, আছে ভালোবাসা, ক্ষুদিরাম আর মাতঙ্গিনীর, বীর সিংহে বিদ্যাসাগর, দাঁড়িয়ে রয়েছে দেশ। তাই স্বপ্ন দেখে আমার মানুষ জন্ম জন্মান্তরে অভয়াকে পেতে চাই। বাড়ির মেয়েটা বড় হচ্ছে, হাতটা ধরবো তাই। তাই তোমার মাটির শক্ত ছোঁয়ায় চিৎকার একবার শুনে উদয়ন সঙ্গের জন্য হাতের তালে দিয়ে সত্যি কথা বলি, সত্যি কথা বলি, সত্যি কথা বলি। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল একদম একটা দাও তো। আমি তোমার ভাই, ভাই ওই কারগঞ্জি, আমি তো নিজের মায়ের পেটের ভাই নয়। তুই চাকরি করে কথা বললে গিন্ডুমে এসে কথা বল। চলো একদম মন্ত্র প্লিজ ওয়েলকাম। ওখান থেকে তারা চিৎকার করছে, বাজে বাজে মন্তব্য করছে। ব্ল্যাক টি শার্ট। চলো মঞ্চে একটা ডান্স নিয়ে আসি আপনাদের সবার জন্য। চলুন, আধ্যাত্মিক চেতনা আর স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আপনাদের সকলকে নিয়ে চলার পথটা সুমধুর। তাই মঞ্চে ঝাঁটানো মাসে আজকে সব থেকে চেনা জনপ্রিয় ডান্স গ্রুপ মালা কানে দিয়ে দুল, মুখ খোলা সব পরিয়া পকেটে নাও ফুল, মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু হে। ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ, তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, সেই আগুনে পুড়বে আমার ভালো